মুশফিক যখন মৃত অবস্থায় পড়েছিল ওই জায়গায়ও তার বডি শেমিং করা হয়েছে। যখন 3:05 না কত জানি মানে মিস আসে 2-3 মিনিট আগে, ও হঠাৎ করে ক্লাস থেকে দৌড় মেরে চলে গেছে উপরের দিকে। তখন জয়েশ বলতেছিল এই চল আমরা পিস চাই, ও যদি আবার সুইসাইড কিছু করে। ক্লাসের মধ্যে অনেকবার বলতেছিল, মানে বললাম না সুইসাইড কেন করবে, ও হয়তো বা চেয়ারম্যানের কাছে গেছে। পরে ক্লাস শেষ হওয়ার পরে বের হওয়ার পর গার্ডের থেকে শুনি ও নাকি মরে গেছে, সুইসাইড করছে। শারীরিক গঠন ও গায়ের রং নিয়ে স্কুল জীবন থেকেই সহপাঠীদের বুলিংয়ের শিকার ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিএম মুশফিকুজ্জামান। পরিবার শিক্ষকদের সহায়তায় কৈশোর পেরুলেও বিশ্ববিদ্যালয়ে এসে সেই একই বিদ্রূপ তাকে আবারও বিপর্যস্ত করে তোলে। সহপাঠীদের ঠাট্টা বিদ্রূপে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। এমন সন্দেহে সহপাঠী ও পরিবার একযোগে বলছেন মুশফিক মানসিকভাবে চাপে ছিলেন। 100 ভাগের মধ্যে 60 ভাগ স্টুডেন্ট ওর দিকে খারাপ নজরে তাকাতো। কারণ হচ্ছে যে মুশফিকের কথা বলার ধরন একটু অন্যরকম, মুশফিক দেখতে কালো, মুশফিক একটু হেলদি। তবে পুলিশ জানায় সিসিটিভিতে দেখা যায় মুশফিক ছাদে উঠে নিজেই নিচে লাফ দেন। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া মৃত্যুর ধরন নিশ্চিত নয়। পরিবার বলছে কয়েকদিন আগেও সহপাঠীদের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে তাকে ছাদে নেয়ার চেষ্টা করা হয়েছিল। তাই পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ উড়িয়ে দিচ্ছে না তার পরিবার। 20 নভেম্বর বিকেল 4টার দিকে ইস্ট ওয়েস্টের ফরাসউদ্দিন ভবন ও মূল ভবনের মাঝের ফাঁকা স্থানে মুশফিকের নিথর দেহ দেখতে পান শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার কিছুক্ষণ আগে শ্রেণীকক্ষে সহপাঠীদের সঙ্গে হাসাহাসি নিয়ে তর্ক হয় মুশফিকের। বন্ধুদের অভিযোগ প্রায়ই তাকে শরীর ও গায়ের রং নিয়ে কটূক্তির মুখে পড়তে হতো। অনেক জোরে জোরে হাসতেছিল ক্লাস শুরু হওয়ার আগে, তখন মনে হয় 3টা বাজে। জয়শ্রী একটু হিজড়াদের মতো একটু কথা বলে দেখাও না, এটা বলছে। এখন বলে আবার জোরে জোরে হাসতেছে। পরে তিশা নামের একটা মেয়ে বলছে কি যে এই মুশফিক তুমি এত জোরে জোরে হাসবে না, এগুলো ক্লাসে ডিস্টার্ব করতেছে। স্কুল জীবন থেকেই বুলিংয়ের শিকার মুশফিককে নিয়ে সামাজিক মাধ্যমেও সহপাঠীরা নিজের অপরাধ বোধ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিশ্ববিদ্যালয় এখনও আনুষ্ঠানিক কোনো তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়নি। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন সহপাঠীদের অব্যাহত শেমিং ও বুলিং ভয়াবহ মানসিক চাপ তৈরি করে, যা অনেক সময় আত্মঘাতী সিদ্ধান্ত পর্যন্ত ডেকে আনে। মুশফিকের মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, এই প্রশ্নের উত্তর এখন ময়নাতদন্ত প্রতিবেদনই দেবে। তবে সত্য জানতে চায় তার পরিবার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।